নবদ্বীপ। নবদ্বীপ কোনো একটি নির্দিষ্ট কোনো স্থান নয়। নবদ্বীপ মানে 9টি দ্বীপের সমাহার। এটা সীমন্ত দ্বীপ, তারপর গোদ্রুম দ্বীপ, মধুদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ, ঋতুদ্বীপ, জন্যদ্বীপ, অন্তর্দ্বীপ, এরকম কোলদ্বীপ হবে এবং রুদ্রদ্বীপ। 9টি দ্বীপ নিয়ে নবদ্বীপ। 9টি দ্বীপকে একত্রে বলা হয় নবদ্বীপ। এইভাবে গঙ্গার পূর্ব তটে কিছু দ্বীপ এবং পশ্চিম তটে কিছু দ্বীপ। আমরা এখন আছি এই নবদ্বীপ ধামের সীমন্ত দ্বীপ। শ্রীমতী রাধারানী এই নবদ্বীপ ধামকে সৃষ্টি করেছেন। তার হৃদয়ে মহাভাব ভক্তি স্বরূপ হচ্ছে নবদ্বীপ ধাম। মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী কৃষ্ণ কান্তা শিরোমণি। তো এই মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী উনি এই নবদ্বীপ ধাম সৃজন করেছেন। কৃষ্ণ একবার তিনি অন্য কোনো এক সখীর কুঞ্জে যখন গিয়েছিলেন, শ্রীমতী রাধারানীর কুঞ্জ ছেড়ে, তখন শ্রীমতী রাধারানী সেই কৃষ্ণকে আকর্ষণ করার জন্য আর হৃদয়ে যে নবদা ভক্তি, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদসেবন অর্চন দাস্য আত্মনিবেদন, এই যে নবদা ভক্তি, এই নবদা ভক্তির এক একটি অঙ্গ এক একটি দ্বীপ রূপে প্রকাশিত হয়েছে। 64 অঙ্গ প্রধান নবদা ভক্তি। কৃষ্ণ প্রেম ভক্তি দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পাই প্রেমধন। এই সমস্ত ভক্তি করার 64টি অঙ্গ রয়েছে। 64টি ভাবে কৃষ্ণের সেবা করা যায়। তার মধ্যে হচ্ছে নবদা ভক্তি শ্রেষ্ঠ। এই নবদা ভক্তির যে কোনো একটার অনুশীলনের মাধ্যমেই শুদ্ধ ভক্তি লাভ হয় বা প্রেম লাভ হয়। এই নবদা ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। আর সেই নাম সংকীর্তন করার মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ হবে। এই নবদা ভক্তির স্বরূপ এই নবদ্বীপের এক একটা দ্বীপ। এই শ্রবণ যে ভক্তির প্রথম অঙ্গ বলা হচ্ছে শ্রবণ, নবদা ভক্তির এই শ্রবণ অঙ্গ হচ্ছে এই শ্রীমন্ত দ্বীপ। যেমন কীর্তন অঙ্গ হচ্ছে গোদ্রুম দ্বীপ। এইভাবে আত্মনিবেদন ভক্তির অঙ্গ, সে অঙ্গটি হচ্ছে এই অন্তর্দ্বীপ বা মায়াপুর। এরকম মাঝখানে রয়েছে অন্তর্দ্বীপ যার নাম মায়াপুর, আর বাকি 8টা দ্বীপ 8টা পদ্মের পাপড়ির ন্যায় অবস্থান করছে। এই একত্রিত ভাবে নবদ্বীপ। তো নবদ্বীপ মানে কোন নির্দিষ্ট যে ভূমণ্ডল এরকম নয়। আর ভগবানের ধাম চিন্ময়। প্রথমত তাকে জড় দৃষ্টিতে পরিমাপ করা যায় না। তাই কৃষ্ণের ধাম বৃন্দাবন
যাকে বলা হয় মাধুর্য, জগন্নাথের যে এটি হচ্ছে ঐশ্বর্য, আর চৈতন্য মহাপ্রভুর এই যে ধাম, এই ধামকে বলা হয় ঔদার্য। যে প্রেম কৃষ্ণ বৃন্দাবন লীলায় আস্বাদন করছেন, সেই প্রেম এই ঔদার্য ধামে কৃষ্ণ বিতরণ করছে। এখন আমরা আছি এই নবদ্বীপের, মানে যে 9টা দ্বীপ নিয়ে তৈরি নবদ্বীপ, গোকদ্রুম দ্বীপ, সীমন্ত দ্বীপ, রুদ্রদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মধুদ্রুম দ্বীপ, কোলদ্বীপ, ঠিক আছে, এবং অন্তর্দ্বীপ যেটা মায়াপুর, তার মধ্যে অন্যতম এই সীমন্ত দ্বীপ। তো শ্রীমতী রাধারানী যখন দেখলেন কৃষ্ণ অন্য সখীর কুঞ্জে প্রবেশ করেছেন, এই কৃষ্ণকে আকর্ষণ করার জন্য তিনি তার হৃদয় থেকে এই নবধা ভক্তির প্রকাশ স্বরূপ এই 9টি দ্বীপ সৃজন করলেন। তখন কৃষ্ণ ভ্রমণ করতে করতে এসে দেখলেন শ্রীমতী রাধারানী এই নবদ্বীপে একটি সুন্দর দোদুল্যমান দোলায় দুলছেন। কৃষ্ণচন্দ্র এসে জিজ্ঞেস করলেন, রাধে তুমি এখানে? এটি কোন স্থান? এই স্থান তো আমি পূর্বে দেখি নাই। তখন শ্রীমতী রাধারানী বললেন, এই স্থানকে আমি নতুন ভাবে সৃজন করেছি। নব মানে নতুন, আবার নব নয়, এই দুই অর্থেই নবদ্বীপ। এই নতুন সৃজন করেছি। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে যে কৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি এখানে সংকীর্তন করছেন, সেই কৃষ্ণই ঘোষণা করেছিলেন শ্রীমতী রাধারানীকে যে রাধে, আমি কলিযুগে চৈতন্য মহাপ্রভুর তোমার ভাবে ভাবিত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসে এখানে হরিনাম সংকীর্তন করব। এই 9টা দ্বীপে সেই নাম সংকীর্তন করব। তো সেই জন্য বৃন্দাবন ধাম আর এই নবদ্বীপ ধামের মধ্যে কোনো তফাৎ নেই। বৃন্দাবন ধামকে সৃষ্টি করেছেন কৃষ্ণ, আর এই নবদ্বীপ ধামকে সৃষ্টি করেছেন রাধারানী। এই জন্য বৃন্দাবন ধামে অপরাধের অনেক বিচার হয়, কিন্তু মহাপ্রভু অনেক দয়ালু, নবদ্বীপ ধাম অনেক কৃপাময়। কিন্তু দুটো ধামে বাসেরই সমফল লাভ হবে। বৃন্দাবন ধাম বাস করলেও যে ফল লাভ হবে, আর এই নবদ্বীপ ধাম বাস করলেও সেই একই ফল লাভ হবে। গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। গৌরমণ্ডল ভূমিকে যে চিন্তামণি রূপে জানে, সে কোথায় বাস করছে? ব্রজে, বৃন্দাবন বাস করছে। তো এখানে যে কৃষ্ণ বৃন্দাবনে প্রেম আস্বাদন করছেন, সেই কৃষ্ণই মহাপ্রভু রূপে এখানে প্রেম বিতরণ করছে। এবার প্রত্যেকটা দ্বীপের আলাদা আলাদা মহিমা রয়েছে। নবদ্বীপ মন্ডল পরিক্রমার সময় এই 9টা দ্বীপে রাত্রিবাস করা হয় এবং সংকীর্তন সহযোগে পরিক্রমা করা হয়। আমরা এখন সেই 9টা দ্বীপের মধ্যে এখানে এসেছি। এই স্থানটির নাম হচ্ছে সীমন্ত দ্বীপ। স্থানটির নাম সীমন্ত দ্বীপ কেন হলো? মহাদেব কৈলাসে থাকাকালীন মাতা পার্বতীকে মহাপ্রভু সম্পর্কে বর্ণনা করছিলেন। তখন মাতা পার্বতী তিনি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন। তখন মহাদেবের সঙ্গে মাতা পার্বতী এই স্থানে এসেছিলেন। ওখানে একটি শিব মন্দির আছে, আপনারা দর্শন করবেন। তারপর এখান থেকে ওনারা শিব ডোবাতে গেছেন। মায়াপুরের আগে একটা স্থান, লাল রঙের মন্দির আছে, এটা শিব ডোবা, আলওয়ার্ডের কাছে। ওখানে বিশ্রাম করেছিলেন। মাতা পার্বতী সীমন্ত দ্বীপে এসে তিনি তপস্যা করেছিলেন মহাপ্রভুকে দর্শন লাভ করার। যদিও সেটা ছিল সত্যযুগ। মাতা পার্বতী যখন তপস্যা করলেন, মাতা পার্বতীর তপস্যায় মহাপ্রভু প্রসন্ন হয়ে মহাপ্রভু প্রকটিত হয়েছিলেন। তখন মহাপ্রভুর চরণের
রজ বা ধূলিকণা নিয়ে দেবী সীমন্তিনী তার সিঁথিতে মাথায় লাগিয়েছিলেন, যে কারণে দুর্গার আর এক নাম হলো সীমন্তিনী। আর সেই দুর্গার নাম অনুসারে এই দ্বীপের নামকরণ হয়েছে সীমন্ত দ্বীপ। এখানে যে জগন্নাথকে দর্শন করলেন, এই জগন্নাথ ও কোনো সাধারণ নয়। এই জগন্নাথ শ্রীক্ষেত্রে পুরী জগন্নাথ হতে অভিন্ন। অভিন্ন মানে এক। জগদীশ গাঙ্গুলি উনি মহাপ্রভুর সময়কার এক ভক্ত। সমস্ত ভক্তরা যখন গৌড় থেকে জগন্নাথ পুরীতে গেলেন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তো উনি যেতে চাচ্ছিলেন, কিন্তু উনি অন্ধ, ওনাকে কেউ নিয়ে যেতে চাচ্ছিলেন না। তাই সবাই বললেন যে আপনি অন্ধ, গিয়েও বা কি করবেন, সেই জগন্নাথকে দর্শন করতে পারবেন না। উনি তখন বললেন, দেখুন আমি তো ভগবানকে দেখতে পাবো না, কিন্তু ভগবান তো আমায় দেখবেন। বাস্তবিক পক্ষে আমরা কি ভগবানকে দর্শন পাই? ভগবান তার বড় বড় চোখ দিয়ে আমাদের দর্শন, আমরা যখন ভগবানকে দেখি কি দেখি? একটা কাঠের মূর্তি, পাথরের মূর্তি, তাই না? কিন্তু ভগবান তো চিন্ময়। ভগবান আমাদের দর্শন করে যখন ভগবানের কাছে যায়। তো ভগবানের দৃষ্টিতে কি থাকে? ভগবানের দৃষ্টিতে কৃপা থাকে। আর জগন্নাথের চোখগুলো বড় বড়, এই জন্য জগন্নাথের পূর্ণ কৃপা দৃষ্টি। তাই কেউ যখন জগন্নাথের চোখের সামনে গিয়ে দাঁড়ায়, জগন্নাথের সামনে দাঁড়ায়, তখন জগন্নাথের কৃপা দৃষ্টি তার উপর পড়ে। আর ভগবানের কৃপা দৃষ্টি যদি কারোর উপর পড়ে, তার কি হবে? মহা কল্যাণ হয়ে যাবে। সেই জন্য আমরা যখন জগন্নাথের সামনে যাই, তখন আমাদের মহা কল্যাণ। বুঝা গেল? এই জগন্নাথের সেই আবির্ভাব কিভাবে হলো এখানে। এই জগদীশ গাঙ্গুলি কে কেউ নিয়ে গেল না পুরীতে, তিনি এখানে রইলেন। ভগবান তাকে স্বপ্নাদেশ করলেন, এই জগদীশ গাঙ্গুলি, আমি তোমার কাছে আসব, তুমি গঙ্গায় স্নান করতে যাবে, আমাকে দারুক ব্রহ্ম রূপে ভোগ করবে। উনি গঙ্গায় স্নান করতে গেলেন, এই দারুক ব্রহ্ম দারুক কাষ্ঠ ওনাকে স্পর্শ করলো, সেই দারুক কাষ্ঠটি সংগ্রহ করে আনলেন। জগন্নাথ মন্দিরে পুরীতে যেমন যেভাবে জগন্নাথ নির্মিত হয়েছে, ঠিক সেই রকম ভাবে এক সূত্র ধরে সে বিগ্রহ নির্মাণ করেছে। তবে জগন্নাথ প্রতিষ্ঠা হয়েছে। বহু বছর সেবা পূজা হচ্ছিল, তারপর কালের নিয়মে প্রায় ক্ষীণ হয়ে পড়ে। তখন এই মন্দিরটি ইস্কনকে দেওয়ার জন্য তারা মনস্থ করেন, এবং তখন আমাদের অন্যতম গুরুদেব আচার্য শ্রী শ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, উনি বিদেশি ছিলেন, তা মায়াপুর হেড পূজারী জগন্নাথ প্রভু, তো উনি স্বপ্ন দেখলেন একদিন যে জগন্নাথ বলরাম সুভদ্রা ওনারা বলছেন যে মায়াপুরে যাই চলো, মায়াপুরে অনেক অনেক প্রসাদ আছে। উনি দেখলেন স্বপ্নে এখান থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা ছুটতে ছুটতে মাঠ দিয়ে মায়াপুরে চলে যাচ্ছে। পরদিন ওনার খুব মনে কষ্ট হলো, তাই উনি রাধা মাধবের যে ভোগের জন্য রন্ধন করা হয়, সেই ভোগ একটা টিফিন বক্সে করে নিয়ে এসে এখানে জগন্নাথকে নিলেন। পরবর্তীকালে গুরু মহারাজকে জানানো হলো, গুরু মহারাজ বললেন এখন সেবা পূজার দরকার নেই, পরবর্তীকালে যখন আমরা এই ইস্কনের আন্ডারে মন্দিরটি আসবে, তখন আমরা সেবা পূজা শুরু করব। কিন্তু এখন যতক্ষণ না কাগজপত্র সম্পন্ন হচ্ছে, কারণ সেবা পূজা শুরু হলে তারপর বন্ধ করলে অপরাধ হয়, তো তাই সেই কালশ্রুতিতে, কিন্তু এদিকে অলরেডি শুরু হয়ে গেছে, আর উপায় যাই হোক, তার পরবর্তীকালে এভাবে জগন্নাথ মন্দিরটি ইস্কনের তত্ত্বাবধানে আসে। এভাবে এখন সেই ইস্কনের তত্ত্বাবধানে এসে জগন্নাথের সেবা পূজা হচ্ছে। তো তাই নয়, একজন মুসলমান ভেনোলা এই জগন্নাথের স্থানে এসে এই যে হিন্দু বর্ণ যাত্রীরা আসে তাদেরকে নিয়ে এসেছিলেন দর্শন করানোর জন্য। মন্দির থেকে প্রসাদ দিয়েছে। এখন প্রসাদ যখন নিয়ে গেছে, অন্যান্য মুসলমানরা বলছে হিন্দুদের প্রসাদ খাবি, তো ফেলে দিয়েছে। আর যেই ফেলে দিয়েছে, তো রাত্রেবেলা ঘুমোচ্ছিল, ওকে খুব মার মেরেছে, এত পিটান পিটেছে
তো তখন রাত্রেবেলা ও স্বপ্নে দেখছে যে এই হলুদ মতো ঠাকুরটা বলছে যে মার মার, আমার মারো মারো দাদা, আমার দাদার প্রসাদ ফেলে দিয়েছি। ওই কৃষ্ণকে বলছে আর কি, কৃষ্ণের সম্পর্কে বলছে। আর বলরাম সাদা মতো ঠাকুরটা খুব মার মেরেছে, সেরকম বলছে। পরের দিন বাজার করে নিয়ে এসছে, বলে বিস্তারিত কি কি হয়েছে বলো। বলছে না না এখন বলবো না, পুরোপুরি তুমি আগে রান্না করো, ভোগ লাগাও, তারপরের দিন এসে বলবো। তারপরে এসে বলবো, ভোগ লাগানোর পর প্রসাদ খাওয়ার পর। তারপর দুপুরবেলা এসে, পরের দিন সকালে বাজার টাজার করে নিয়ে দিয়েছে, দুপুরবেলা এসে প্রসাদ পাওয়ার পর বলতেছে সব কথা, যে এখানে জগন্নাথ এত প্রকট, এত জাগ্রত। আর সত্যি সত্যি সেই ভ্যানোলাটার পিঠে কাল ছিঁড়ে টাক পড়ে গেছে। এত ভয়, বাস্তবিক কথা যে জগন্নাথ তিনি আছেন এখানে। একজন বিদেশি মাতাজি, তিনি বিদেশিতে তো জগন্নাথ পুরীতে মন্দিরে প্রবেশের অনুমতি নেই। তিনি যখন মন্দিরে গেলেন, কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, তিনি খুব কাঁদছিলেন। এখানে জগন্নাথের কাছে এসেছিলেন, মানত ছিল, তো জগন্নাথ কিছু অর্পণ করার ক্ষেত্রে। তো উনি দেখলেন যে এই জগন্নাথের মধ্যেই পুরীর জগন্নাথ। শুধু তাই নয়, যখন সারা পৃথিবী প্লাবিত হয়, জগন্নাথ তো মন্দির থেকে ভেসে চলে আসে, তখন জগন্নাথ ওই শ্রীমন্দির থেকে ভেসে ভেসে এই স্থানে এসে উপস্থিত হয়েছে পুরীর জগন্নাথ। সারা পৃথিবী যখন ধ্বংসপ্রাপ্ত হয়, তখন পুরীর জগন্নাথ মন্দির থেকে স্রোতে ভাসতে ভাসতে এই স্থানে আসছিল। কাজেই এই স্থানটি অন্য কোনো সাধারণ প্রাকৃত স্থান নয়, চিন্ময় ভক্তদের সান্নিধ্যপূর্ণ স্থান এবং ভগবানের লীলা ক্ষেত্র তো বটে, এবং সর্বোপরি এটি সীমন্ত দ্বীপ।